আমার সাথে দেখতে পাচ্ছেন আব্দুল গুফরান মল্লিককে। তিনি একজন পিসিও মিনিক্যাব চালক। প্রায় 2 বছর 8 মাস আগে একজন যাত্রীর মিথ্যা অভিযোগের কারণে তার পিসিও লাইসেন্সটি রিভোক করা হয়েছিল এবং তিনি অর্থনৈতিক এবং মানসিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। কি ঘটেছিল সেদিন সে নিয়ে আমরা কথা বলবো। আব্দুল গুফরান মল্লিকের সাথে জানবো সেদিনের ঘটনা। আসসালামু আলাইকুম। আমি একজন মিনিক্যাব ড্রাইভার ছিলাম। আমি গত 6 বছর কাজ করেছি 2023 পর্যন্ত। 2023-এর অগস্ট মাসে একজন প্যাসেঞ্জারকে ফ্রাইডে 2:30-তে আমি তার ডেস্টিনেশনে ড্রপ করছি। করার পরে সে আমার গাড়ির থেকে নামে না। আমি তাকে বলছি তোমার ডেস্টিনেশনে আসছে, তুমি নেমে পড়ো। সে বলছে আমি নামবো না, আজকে আমার বার্থডে, আমাকে তুমি উইশ করো, হাক করো। আমি বলছি না, আমার সেকেন্ড জব আসছে, প্লিজ তুমি আমার গাড়ির থেকে মুভ হও। তখন সে বলছে না, আমি যাব না। আমি তাকে ট্রাই করছি নামার জন্য, বারবার বলছি। সে আমাকে এই কথা বলার পরে আমি বলছি তুমি না নামলে পুলিশ কল করব। সে এ কথা শুনিয়ে আমার ড্যাশবোর্ড থেকে আমার মোবাইল নিয়ে গেছে। নেওয়ার পরে 20 মিনিট হে আমার মোবাইল দেয় না। পরে 25 মিনিট পরে আমার মোবাইলটা আমাকে দিয়ে দিছে। আমি নিয়ে চলে আসছি। তারপরে পরের দিন আমি কাজ করছি, উবারে করতেছিলাম। এই টাইমে পুলিশ আমার বাসায় গেছে আমার খোঁজার জন্য। আমার পায় নেই। পরে পুলিশে আমাকে ফোন দিছে। দেওয়ার পরে বলছে তুমি কই আসো, যেখানে আসো 15 মিনিটের মধ্যে পুলিশ স্টেশনে আসো ইলফোর্ডে। আমি গেছি। যাওয়ার পরে সে আমাকে বলছে, ওই পুলিশে বলছে তুমি ইউ আন্ডার অ্যারেস্ট, তোমার নামে একটা মেয়ে অভিযোগ করছে, আমরা তোমাকে এখন গ্রেপ্তার করলাম। এ কথা বলে আমাকে রুমপোর্ট পুলিশ স্টেশনে নিয়ে 8 থেকে 9 ঘন্টা আমাকে হাজতে রাখেছে। তারপরে আমাকে সরকারের একটা উকিল আসি, তা আমাকে বেল করছে। হ্যাঁ, হে ড্রাঙ্ক ছিল। হে নিজে বলছে আমি অনেক ড্রাঙ্ক ছিলাম, আই এম সরি, আমি তোর সাথে রুট ব্যবহার করছি, এখন আমি তোমাকে তোমার মোবাইল ব্যাক করে দিয়ে দিছি। এই কথা বলি সে চলে গেছে। যাওয়ার পরে আমি বাসা চলে আসছি। পরের দিন কাজ করছি। করার পরে সে পুলিশে আমাকে অ্যারেস্ট করার পরে আমাকে সকাল 5:30 আমাকে বেল করেছে। করার পরে আমি চলে আসছি। আসার পরে পুলিশে আমাকে 3 মাস পরে আমাকে একটা ডেট দিছে যাওয়ার জন্য। আমি গেছি। যাওয়ার পরে আবার বলছে 3 মাস। এভাবে করতে করতে আমাকে 6 বার ডেট চেঞ্জ করে 2 বছর 4 মাস পরে তখন তারা আমাকে পুলিশ ক্লিয়ারেন্স দিয়ে দিছে। দেওয়ার পরে বলছে তুমি এখন টিএফএলের সাথে যোগাযোগ করো, করার পরে তোমার লাইসেন্স ওরা তোমাকে ব্যাক করবে। 2 বছর 8 মাস পরে তারা আমাকে এখন ইমেল দিছে। দেওয়ার পরে বলছে আই এম সরি, এবং টিএফএল পুলিশ আমার বাসা আসে আমাকে সরি বলছে, আমাকে ইমেল দিছে তুমি এগেন রিপ্লাই করো, তোমার টিএফএল অ্যাকাউন্ট আমরা ওপেন করে দিছি, তুমি এখন মুক্ত, সব কিছু আমরা প্রমাণ পাইছি, তুমি নির্দোষ, তুমি এখন পরীক্ষা দাও, পরীক্ষা দিয়ে তুমি আবার লাইসেন্স নিয়ে কাজ শুরু করো। এটা বলছি। বলার পরে হেরা বলছে এটা লন্ডন ইউকের আইন, এটা কোনো মেয়ে যদি কোনো অভিযোগ করে তাহলে আমরা রিভোক করি, এটা আইন করে গেছে। এই জন্য আমি বলছি আমি কিছুই করি নেই, তাহলে আমার লাইসেন্স তোরা ব্যাক দিবি না কেন? বলছে তোরা তুমি পরীক্ষা দাও আবার এগেন। আমার মিস্টেক হয়েছে শুধু একটাই, আমি তাকে সহানুভূতি দেখাইছি, আমি ওই কিছু হয়নি। আমি যদি সাথে সাথে পুলিশে কল করতাম তাহলে আমার মিস্টেকটা আমার কিছু হইতো না। কিন্তু আমি ওই মেয়ে সরি বলার কারণে আমি মেয়েকে আর কিছুই বলিনি, আমি বাসায় চলে আসছি। মানসিক এবং ফ্যামিলি এবং বন্ধুবান্ধব থেকে অনেক থেকে আমি দূরে চলে গেছি 2 বছর 8 মাস। যখন পুলিশ ক্লিয়ারেন্স আসছে তখন সবাই আমাকে নির্দোষভাবে দেখতেছে, আমি নির্দোষ ছিলাম। আগে অনেকে অনেক কিছু ভাবছে, খারাপ ভাবছে। এখন আমি একটাই দাবি, আপনারা এবং আপনাদের মধ্যে এইরকম কোনো ড্রাইভার এইসব কাজদান না করে সবাই সতর্কভাবে গাড়ি চালাবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি লাইসেন্সটা ফিরি। প্রিয় দর্শক, আপনারা শুনলেন গুফরান মল্লিকের কাছ থেকে তার করুণ কাহিনী। আমাদের পরামর্শ হচ্ছে আপনারা যারা পিসিও চালান তারা সতর্ক থাকবেন এবং এ ধরনের কোনো ঘটনা ঘটলে আগে পুলিশের শরণাপন্ন হবেন। MA কাইয়ুম, কিউ নিউজ, যুক্তরাজ্য।